টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বিক্রেতারা বলছেন আলু, পেঁয়াজ ও কাঁচা বাজারে সবজির সরবরাহ অর্ধেকে নেমেছে। তাতে দাম বেড়েছে এসব পণ্যের। সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। মুরগি ও মাছের দামও বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। তবে ক্রেতারা বলছেন প্রকৃতপক্ষে দাম আরও বাড়তি। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে প্রতিটি পণ্যের দাম। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বিক্রিতে ভাটা পড়েছে। মাল ঢুকতে আপনার 10 গাড়ি 5 গাড়ি, এখন মাল ঢুকতেছে 1 গাড়ি 2 গাড়ি। পাইকারি জায়গা তাকে মাল বিক্রি হইতো 25 থেকে 26 টাকা, আজকে 28 থেকে 30-32 টাকা মাল। বৃষ্টির কারণে মাছ কম, দাম 2-3 দিনের আগের থেকে কেজিতে 20-50 টাকা 100 টাকা বেশি। টানা বৃষ্টির কারণে বাজারে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে খুচরা ও পাইকারিতে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে পুরান ঢাকার ঠাটারি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, কবে থেকে রাজধানীতে আসলে পণ্য সরবরাহের সংকট দেখা দিয়েছে, আর কি কি পণ্যের কোন কোন পণ্যের সংকট আসলে সবচেয়ে বেশি, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর যে বাজারগুলোতে সেগুলোতে এই আছে কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পর থেকেই কিন্তু বাজারে পণ্য আসার যে সরবরাহ সেটি কিন্তু কমে গেছে বলে এখানে যারা বিক্রেতা আছেন তারা অভিযোগ করেছেন। বিশেষ করে আমি এখন আছি রাজধানীর ঠাটারি বাজারে। এই বাজারটিতে পাইকারি এবং খুচরা দুই ধরনেরই বিক্রি হয়। এখান থেকে যেমন পাইকারি পর্যায়ে বিভিন্ন পণ্য বিক্রি হয়, একই সাথে খুচরা বাজারেও কিন্তু মানুষ একেবারে সাধারণ ক্রেতারা কিনতে পারে। এখানে তারা যেমনটি বলেছেন যে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে তাদের প্রাথমিক পর্যায়ে তাদের পণ্য সরবরাহ প্রায় 50% মতো কমে যায়। এরপরে ক্ষেত্র বিশেষে কিছু কিছু পণ্য আরও কমে গেছে। কিন্তু এই পণ্য কমে যাওয়ার কারণে প্রাথমিকভাবে দামের উপরে কিছুটা প্রভাব পড়েছে। প্রতিটি পণ্যই 5 থেকে 10 টাকা এবং কিছু কিছু পণ্যের ক্ষেত্রে টাকার মতো বেড়ে গেছে কিছু কিছু, এটা ক্রেতাদের অভিযোগ। তো তারা যেমনটি বলছেন যে এখন পণ্যের সরবরাহ কম থাকার পাশাপাশি কিন্তু দামটা এখন আবার একটু কিছুটা স্থিতিশীল হয়ে আসছে। আমরা দেখছি যে বাজারে ঘুরে আমরা যেটা দেখলাম যে মাছের বাজারে কিছুটা দাম অনেকটা বেড়েছে। আর আরেকটা জিনিস আমি দুপুরে আমরা কথা বলেছিলাম আড়তদারদের সাথে। আপনি জানেন যে আমাদের পণ্য খালাসে বেশ কিছু সমস্যা হচ্ছে পোর্টগুলোতে। সেক্ষেত্রে কিন্তু আমদানি পণ্য যেগুলো রয়েছে আলু, পেঁয়াজ, সেগুলোর সরবরাহ অনেকটা কমে গেছে। আর এখানে যে মাছের বাজারটা আপনি দেখতে পাচ্ছেন, সেই মাছের বাজারে ক্রেতা এবং বিক্রেতারা বলছেন যে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে কিন্তু তাদের সরবরাহ প্রায় অর্ধেকে নেমে গেছে। এতে কিছু কিছু মাছের কেজিতে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে, আবার কিছু কিছু মাছের ক্ষেত্রে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। আর বিক্রেতারা যেমনটি বলছেন যে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কিছু কিছু মাছের ক্ষেত্রে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। আর বিক্রেতারা যেমনটি বলছেন যে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা এতটাই কমে গেছে যে তাদের সরবরাহ খুব কম আসার পরেও তারা কিন্তু আসলে কাঙ্ক্ষিত পণ্য পাচ্ছেন না এবং তাদের বিক্রি একেবারে যেই পণ্যগুলো অল্প কিছু মাছ তারা যেগুলো আনতে পেরেছে বা অন্যান্য পণ্য যারা যা কিছু আনতে পারছে তাও কিন্তু ঠিকমতো বিক্রি হচ্ছে না। এজন্য অনেক সময় তাদেরকে কেনা দামে বিক্রি করে দিতে হচ্ছে। এই ছিল রাজধানীর ঠাটারি বাজার থেকে আমার কাছে থাকা পণ্যের দরদাম বিষয়ে সবশেষ তথ্য। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ।